ওয়েলথ ম্যানেজমেন্ট বলতেই সবার মনের মধ্যে ধারণা হয় যে সেভিংস প্রোডাক্ট বা ইনভেস্টমেন্ট করতে হবে। তাই অনেকে মনে করে যে আমি অনেক লোন প্রোফাইলের মধ্যে ডুবে আছি। কারণ আজকের দিনে এটা খুব ভ্যালিড যে যেভাবে মার্কেট চলছে, যে প্রত্যেকেরই অনেক লোন আছে। সেটা হতে পারে ক্রেডিট কার্ডের ডিউজ, সেটা হতে পারে পার্সোনাল লোন, সেটা হতে পারে বিজনেস লোন, সেটা হতে পারে হোম লোন, কার লোন, এভরিথিং। লোন প্রোফাইল কিন্তু আজকের দিনে অনেক একটা বিগার পার্ট, এবং সেক্ষেত্রে দেখা যায় তার ইনকাম সাবস্ট্যান্সিয়ালি গুড অ্যামাউন্ট হওয়া সত্ত্বেও তার কিন্তু কোনো মান্থলি সেভিংস বা ইনভেস্টমেন্টের কিন্তু কোনো জায়গা নেই। সেক্ষেত্রেও আমরা আপনাকে হেল্প করতে পারি। আপনার যে এক্সিস্টিং লোন প্রোফাইল, কোথায় কি লোন আছে এবং কত রেটে আছে, কত দিনের জন্য আছে, সেইগুলো যদি আমাদেরকে বলে দেন, তাহলে প্রথমে আমরা একটা লিস্ট করি যে কোন লোন কত দিনের জন্য চলছে এবং তার রেট অফ ইন্টারেস্ট কত। এবার এক্ষেত্রে দেখা যায় সাধারণত যে বিজনেস লোন বা পার্সোনাল লোন বা ধরুন ক্রেডিট কার্ডের যে ডিউজ, সেগুলো অনেক হাই ইন্টারেস্টে চলে। তার জন্যই আপনি মান্থলি একটা অ্যামাউন্ট পে করা সত্ত্বেও আপনার লোন জীবনে শোধ হচ্ছে না, এবং উল্টে আপনাকে একবার ওটাকে ফ্লাশ আউট করার জন্য আরও পার্সোনাল লোন নিতে হচ্ছে। টেম্পোরারি হয়তো আপনি সেইটা থেকে মুক্তি পাচ্ছেন, কিন্তু আপনার টোটাল যে লোন বার্ডেন সেটা ক্রমশ বাড়তে থাকছে, যেটাকে বলে লোনের এভারগ্রিডিং। তো এই জিনিসটা থেকে বেরোনোর জন্য আমরা যে প্রসেসটা ফলো করি সেটাকে বলি লোন রিস্ট্রাকচারিং বা অ্যাসেট রিস্ট্রাকচারিং। সেক্ষেত্রে প্রথমেই বলে রাখি, এটা কিন্তু স্টেরয়েড মেডিসিনের মতো, মানে এটাকে কিন্তু বারবার ইউজ করা যাবে না। কোনো একজন পার্সনের লাইফে একবার কি ম্যাক্সিমাম ২-৩ বার ইউজ করা যেতে পারে। কেউ যদি এটাকে থেকে বেনিফিটেড হন এবং বারবার ভাবেন যে এটাকে ইউজ করবেন, তিনি কিন্তু আরও বিগার প্রবলেমের মধ্যে চলে যেতে পারেন। এই কন্ডিশনটা দিয়ে আমি স্টার্ট করছি। এক্ষেত্রে আমরা কি করি যে প্রথমে ফার্স্ট স্টেপে আমরা ডিসাইড করি যে কোন লোনগুলো আপনার হাই রেট অফ ইন্টারেস্টে চলছে এবং তার জন্য মান্থলি কি ইএমআই আপনার যাচ্ছে। সেকেন্ড, আমরা দেখি যে আপনার আর কি কি অ্যাসেট আছে, বা মানে ধরুন আপনার একটা প্রপার্টি লোন আছে বা একটা ধরুন হোম লোন আপনার চলছে। আমরা দেখি যে আপনার হোম লোনটা কতদিন শোধ করা হয়েছে, বা আপনার ক্রেডিট প্রোফাইল অনুযায়ী আপনি কি আরও কিছু ফার্দার লোন পেতে পারেন কিনা। আপনার অ্যাসেট বুকে কি কি আছে তার একটা লিস্ট তৈরি করি। এবং থার্ড স্টেপে আমরা কি করি, সাধারণত হোম লোন বা লোন এগেনস্ট প্রপার্টি বা কিছু কিছু ক্ষেত্রে এখন ভালো ব্যাংকের ক্ষেত্রেও অনেক সময় পার্সোনাল লোনও লো রেটে দেওয়া হয়, যেটা সিঙ্গেল ডিজিট রেটে বা 10% সামথিং পার্সেন্ট রেটে আপনার দেওয়া হয়। মেন এমটা হচ্ছে যে আপনার টেনিওরটাকে যদি বাড়াতে পারি এবং রেট অফ ইন্টারেস্টটাকে যদি কমাতে পারি, তাহলে প্রেজেন্ট কন্ডিশনে আপনার ইএমআইয়ের বার্ডেন কমে যাবে। ইএমআইয়ের বার্ডেন যেই কমে যাবে, আপনার হাতে মান্থলি ইনকাম থেকে একটা ফ্রি স্পেস ক্রিয়েট হবে, এবং সেই ফ্রি স্পেসটাকে, যেটা আপনার আগে শুধুমাত্র হাই রেট অফ ইন্টারেস্টের লোনের পেছনে চলে যেত, সেটাকে আপনি সেভ করতে পারবেন। একটা টার্ন অ্যারাউন্ড স্টার্ট হবে এবং কিছুদিন বাদে বাদে আপনি আপনার লোনগুলোকে শোধও করতে পারবেন। এই যে প্রসেসটা, এটাকেই বলা হয় অ্যাসেট রিস্ট্রাকচারিং। সেই ব্যাপারে আমরা আপনাকে হেল্প করতে পারি, কিন্তু মনে রাখবেন এই প্রসেসটা একদম পার্সোনালাইজড হয়, কারণ কেস টু কেস বেসিসে আমরা সেই জিনিসটা করি। তবে আপনি একদম লোডের মধ্যে ডুবে আছেন বা অনেক দিন ঠিক টাইমে ইএমআই পেমেন্ট করা সত্ত্বেও আপনার এই যে লোনের ট্র্যাপ, সেখান থেকে বেরোতে পারছেন না, তার কিন্তু যে বেরোনোর একটা সলিউশন হচ্ছে অ্যাসেট রিস্ট্রাকচারিং বা লোন রিস্ট্রাকচারিং। কিন্তু মনে রাখবেন, এটাকে কিন্তু বারবার ইউজ করা যাবে না। এটাকে স্টেরয়েডের মতো সারা জীবনে একবার দুবার বা ম্যাক্সিমাম 3 বার ইউজ করা যেতে পারে। থ্যাংক ইউ।